নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই নতুন বছরে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো আমাদের হাতের যে মার্কারি লাইন অর্থাৎ বুধের রেখা বা স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা রয়েছে, সেই রেখাটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো এই যে আমাদের হাতে যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হলো আমাদের হাতের আয়ু রেখা। তো এই আয়ু রেখা থেকে যদি কোনো শাখা রেখা বেরিয়ে গিয়ে সেই শাখা রেখা যদি আমাদের হাতের যে বুধের ক্ষেত্র বা পর্বত বা মাউন্টের দিকে যদি যায়, তাহলে কি হয় সে বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। অর্থাৎ যদি হাতের এই আয়ু রেখা থেকে একটি রেখা উঠে গিয়ে সেই রেখাটি যদি বুধের পর্বত বা ক্ষেত্রের দিকে যায়, তাহলে কি হয় সে বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের জন্য শেয়ার করব। বুধ রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে। তো আজকে এই বুধ রেখা সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের জন্য শেয়ার করব। আর এই রেখাটি থাকলে কি হতে পারে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব। বুধ রেখাটি বুধের পর্বত থেকে উঠে এসে আয়ু রেখাতে মিশতে পারে, অথবা আয়ু রেখা থেকে প্রসারিত হয়ে অর্থাৎ বুধ পর্বত থেকে উঠে আয়ু রেখার সঙ্গে মিশতে পারে, অথবা আয়ু রেখাকে ক্রস করে শুক্রের ক্ষেত্রের দিকেও আসতে পারে, অথবা শুক্রের ক্ষেত্রকে ছাড়িয়ে বন্ধনের দিকেও আসতে পারে। তো এই রেখাটি কিন্তু বিভিন্ন স্থান থেকে উঠতে পারে। তো যাই হোক, আজকে আলোচনা করা হবে আমাদের হাতের যে আয়ু রেখা রয়েছে, সেই আয়ু রেখা থেকে যদি এই বুধের রেখা বা মার্কারি লাইনটি উঠে গিয়ে বুধের ক্ষেত্র বা পর্বতের দিকে যায়, তাহলে কি হয় সে সম্বন্ধে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো বুধের এই রেখাটি কোথা থেকে উঠলো সেটুকু জানতে হলে আপনারা কিভাবে বুঝবেন সে সম্বন্ধে আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, এই যে বুধের রেখাটি, এই রেখাটির উৎপত্তি স্থল জানতে হলে প্রথমে দেখতে হবে রেখাটির কোন দিকটা মোটা রয়েছে। যে দিকটা মোটা হবে সেই দিকটা হলো এই রেখাটির উৎপত্তি স্থল, এবং যে দিকটা সরু হবে সেই দিকটা হলো তার বিস্তৃত বা প্রসারিত হওয়ার স্থান। এই রেখাটি যদি আয়ু রেখা থেকে উঠে গিয়ে সোজাসুজি বুধের ক্ষেত্র বা পর্বতের দিকে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই জাতক ব্যবসা বাণিজ্যে বিরাট উন্নতি করতে পারেন। যে বয়স থেকে এই রেখাটি উঠবে সেই বয়স থেকেই কিন্তু সেই ব্যক্তি বা সেই জাতক প্রভূত উন্নতি করতে পারবেন। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দ্বারা সেই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন, এবং সেই ব্যক্তি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ সেই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। তারই পাশাপাশি সেই ব্যক্তি কিন্তু ব্যবসার জগতে সুনাম অর্জন করতে পারেন, এবং অর্থ, খ্যাতি সবকিছুই কিন্তু সেই ব্যক্তি অর্জন করতে পারবেন এই রেখার দরুন। এই রেখাটি যদি স্পষ্ট হয়, কাটাকুটিবিহীন হয় এবং অভগ্ন হয়, তাহলে সেই জাতক কিন্তু উকিল বা আইনি ব্যবসায় বিরাট সাফল্য অর্জন করে থাকেন। তারই পাশাপাশি সেই ব্যক্তি কিন্তু চিকিৎসা জগতে প্রচুর পরিমাণে সুনাম অর্জন করে থাকেন। তারই পাশাপাশি সেই ব্যক্তি জ্যোতিষবিদ্যায় প্রভূত পরিমাণে জ্ঞান অর্জন করে থাকেন। এই ধরনের ব্যক্তিরা কিন্তু নিজ ইচ্ছায় প্রচুর পরিমাণে উন্নতি সাধন করে থাকেন। তাছাড়া এই ধরনের জাতকরা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকেন। তো এরকম ধরনের যদি কোনো ব্যক্তির হাতে ব্যবসা রেখা বা বুধ রেখা থাকে, অর্থাৎ মার্কারি লাইন থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণে খ্যাতি অর্জন করবেন। তারই পাশাপাশি জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং আইনি বিদ্যা বা ওকালতি ব্যবসায় সেই ব্যক্তি নিজেকে সুপ্রতিষ্ঠিত করে তুলবেন। তো এরকম ধরনের ব্যবসা রেখা যে ব্যক্তির হাতে রয়েছে, সেই ব্যক্তি কিন্তু নানা ধরনের ব্যবসা করে জীবনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে নিতে পারবেন। এই ধরনের রেখা যদি কাটাকুটি থাকে বা ক্ষীণ হয় বা ভগ্ন হয়, তাহলে কিন্তু সেই ধরনের জাতক বা ব্যক্তিরা দুর্বল হয় এবং গ্রহ নক্ষত্র দ্বারা পীড়িত হয়ে থাকেন। তার ফলে সেই ধরনের জাতকদের কিন্তু ব্যবসা প্রভৃতি কাজের মধ্যে নানা ধরনের বাধার সৃষ্টি হতে পারে। তো এরকম ধরনের রেখা ভগ্ন এবং কাটাকুটিবিহীন যদি হয়, তাহলেই কিন্তু সেই ব্যক্তি এই রেখার সুফলগুলি অবশ্যই পাবেন। তাছাড়া
এই রেখাটি যদি ছোট ছোট রেখাদির দ্বারা কর্তিত হয় তাহলে কিন্তু সেই ধরনের জাতক বা ব্যক্তিদের মানসিক চাঞ্চল্য হওয়ার যোগ দেখা দিতে পারে। অর্থাৎ সেই ধরনের ব্যক্তিদের ব্যবসার ক্ষেত্রে সঠিক বুদ্ধি নাও থাকতে পারে। অর্থাৎ তারা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বারবার এগোনো পেছনো এবং তাদের কোনো মতির ঠিক থাকবে না। তার ফলে এদের ব্যবসা বাণিজ্যে কিন্তু লস হতে পারে। আর এদের স্বাস্থ্যও কিন্তু এরকম থাকলে স্বাস্থ্যহানি ঘটতে পারে। অর্থাৎ এই রেখাটি ভগ্ন থাকলে তাদের স্বাস্থ্যহানিও ঘটতে পারে। যেহেতু বুধ রেখার সঙ্গে স্বাস্থ্যের একটি গভীর সম্পর্ক রয়েছে, সেহেতু বুধ রেখা ভগ্ন এবং কাটাকাটি থাকলে স্বাস্থ্যহানিও ঘটতে পারে। তো বন্ধুরা, আয়ু রেখা থেকে বুধ রেখা উঠে গিয়ে বুধের পর্বতের দিকে গেলে কি হতে পারে সে সম্বন্ধে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।